ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিও। তো প্রতিদিনের মতন আজও সকালে উঠে পড়েছি, আর সকালে উঠে সবার প্রথমেই চা খেয়ে নিয়েছিলাম। তারপরে যে ভিডিওগুলো করার থাকে সেগুলো করেছি, আর দেখো এখন আমার স্নানও কমপ্লিট। চলো এবার খেতে যাই। সকালেই দেখো এই যে কুমড়ো ভাজা আছে, আলু কাঁকরোল ভাজা আছে, আর সাথে ভাতও আছে কিন্তু। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর এরকম সিম্পল খাবার খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের ফেভারিট খাবার কি? গপু এখন বাড়িতে নেই, তো তার জন্য ভাবলাম গপুর জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিই। আজ অনেকটা কাজ আছে, সবগুলো আস্তে আস্তে করতে হবে। এখন হচ্ছে গিয়ে বিকেলের সময়, মানে বিকেলও নয়, সন্ধে হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো বিকেলে ওই প্রায় 6:30টার দিক থেকে কাজটা শুরু করেছে। তো কী কী কাজ করেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সত্যি কথা বলতে কাজ করার সময় আমি না কোনো ভিডিও করিনি। এখন তোমাদের দেখাবো কী কী কাজ করছিলাম। সবার প্রথমে যেটা আমার কাজ ছিল সেটা হচ্ছে কি গ্যাসটাকে মুছে পরিষ্কার করে দেওয়া। তো ফাইনালি এই কাজটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। আর এই যে এই পাশটাতে আমাদের মশলা টশলাগুলো আর কি রাখা হতো, তো এই মশলার জায়গাটাও অনেক নোংরা হয়ে গেছিলো। সেগুলো প্রায় পরিষ্কার টরিষ্কার করে এইগুলো মুছে মুছে একটু রেখেছি। ডাল এগুলো, আর ডালটা রেখেছি কারণ তোর কৌটাগুলো আমি মেজে নিয়েছি। এই যে দেখো এদিকে ডাল আর চিনির কৌটাটা এদিকে মেজেছি। আর ডিমটা আছে তো ট্রেটা সরাইনি। আর এইগুলো হয়েছে চিনির কারণে। যাই হোক, আমি এই যে সানসেটগুলো সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে আছে চা পাতার কৌটাটা, আর এখন আছে নুনের কৌটাটা এখন ধুয়ে নেব। তো আর একটা জিনিস, এই যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে। দেখো বেশি কিন্তু বড় নয় সানসেটটা, তো তার জন্য একদম ছোট একটা প্লেস তোমাদের যদি আমি দেখাই। এই যে দেখো এখান থেকে জাস্ট এইটুকুনি, তো অনেকটা ছোট বলতে গেলে। আর এমনিও তো রান্নাঘরটা ছোট, তো এখানে রান্না করলে তেলটা এদিকে লেগেই যায়। তো আমাদের কথা হয়েছিল এই জানালার দিকে যদি এই সানসেটটা বসানো হতো বেশ ভালো হতো, তো এই দিকটা হয়নি। তো যাই হোক এই দিকটাতে হয়েছে, তো তার জন্য এটা এরকম চেষ্টা করি তোলার সময় কালার উঠে যায়, মানে যে ইয়েলো কালারটা করা আছে তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালের, এই কালারটা উঠে যায় কিন্তু এটা ওঠে না। তো ওটার জন্য ওটা হাত দিইনি, অন্যদিন ট্রাই করা যাবে অন্য কিছু দিয়ে। তো এটাই আর কি করেছি। মা বাসন টাসন মাজছিল, তো সেগুলো ধুয়েছি, কৌটা টৌটা মেজেছি, যেগুলো দিয়ে পরিষ্কার করলে মানে ওই কাপড়গুলো যেগুলো দিয়ে ছোটো ছোটো কাপড়গুলো, তো ওই কাপড়গুলোকেও আমি বেশ সুন্দর করে সার্ফের জল দিয়ে ধুয়ে বাইরে মেলে দিয়েছি। তো এখন চলো চাটা বসাই। আর চাটা খেতে খেতে মানে চাটা বসিয়ে দিই, নুনের কৌটোটা ওটা মাজা হয়নি, ওটা একবার মেজে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে, কারণ সেরকম খুব একটা তো ভিডিও আজকে তুলিনি, যদিও আজকে আমার ছুটির দিন। একটু সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তবে আমার বেডটা আজ ক্লিন করতে হবে। বাজারে যাব তার আগে কিন্তু আমি চলে এসেছি এখন বেডটা ক্লিন করতে। দেখো এই বেডশিটটা কিন্তু অনেক দিন থেকেই আছে, তো ভাবলাম আজকে তুলেই ফেলবো। আর এই যে নিচে যেটা পাতা আছে, আমি ঠিক এটার নামটা বলতে পারছি না, অনেকগুলো দিন হয়ে গেল এই যে নিচের এইটা কিন্তু সেভাবে ঝাড়া হয় না। আর যেহেতু সাদা রঙের কভার দেওয়া, তো তাই একটু নোংরা হয়েছে। তবে দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলে আসলাম এই বেডশিটটা পাততে। দেখো আমার ঘরে সবথেকে বেশি ভালো লাগে যে আমার খাটটা পরিষ্কার থাকবে, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো তার জন্য খাটটাই কিন্তু আগে আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সেদিকে কিন্তু খুবই তাড়াহুড়ো করছিলাম, কারণ ওইদিকে কিন্তু আমরা বাজারে যাবো, তাই তাড়াতাড়ি ঝটপট করে কিন্তু আমি বেডটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তবে সেরকম কিছুই নেই। এদিকে দেখো কোল বালিশের কভার আলাদা হয়ে গেছে, মাথার বালিশের কভারগুলো আলাদা হয়ে গেছে। এই দিকটা তো কমপ্লিট। চলো এবার একটু চা করা যাক, কারণ চা খাবো আমি, চা না খেলে পুরো মাথা ধরে থাকে আমার। তো চলো এখন বাজারের দিকে বেরোনো যাক। মাও বেরোচ্ছে, আমরা দুজনেই বেরোচ্ছি। চলো, একটু গরম লাগছিল। তো বাজারে চলে এসেছি প্রথমে কৌটার দোকানে। তো এই যে দেখো এই অরেঞ্জ গোল ডট দেওয়া আছে, এগুলো প্রায় বলছে 150 টাকা 3 পিস, এক একটা 50 টাকা পিস। আর একটা দেখো দোকানে চলে এসেছি যেখানে মিল্টনের এই যে দেখো কৌটাগুলো দেখছি, তো এই কৌটাটা পছন্দ হয়েছে। আর তারপরে এটা গোপুর জন্য এটা বেশ ভালো লাগলো, তো এটাও নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম মিয়ামোড়, আর এখানে এসে একটা অঘটন ঘটলো। তো বাজার করে বাজারের থেকে তো চলে এসেছি, এবার তোমাদের সাথে শেয়ার করবো কি কি নেওয়া হয়েছে বাজারে গিয়ে। তো সর্বপ্রথমেই দেখাই, বাজারে যেটা মেনলি নিতে গেছিলাম আমরা কৌটা নিতে গেছিলাম, যে ছোট ছোট মশলার কৌটা নেব বা বিস্কিটের জন্য কিছু কৌটা নেব, এরকম কিছু ভাবনা চিন্তা করে আমরা গেছিলাম। তো সেটা শেষমেশ হয়নি, তো কি হয়েছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে দেখো এই র্যাকটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বেশ সুন্দর, কালারটাও বেশ সুন্দর, দেখো তোমরা। হ্যাঁ, কালারটা আমার তো পছন্দ হয়েছে। এর রেড কালার ছিল, তো আমি বললাম যে
রেটটা কমন, সবাই নেয় মোটামুটি, তো এটা নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো এটা নেওয়া হয়েছে, এটা কিন্তু গোপুসোনার জন্য নেওয়া হয়েছে। কিছু জিনিসপত্র রাখলে, জায়গাটা তো ছোট, ওটা মানে আর কি একটু ভালো লাগে দেখতে। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যাই হোক, এটা তো গেল। এই যে দেখো, বেশ সুন্দর এটা। তো এই যে কৌটাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মিল্টনের কৌটা, এখনো সিল টিল কিছু খোলা হয়নি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটার প্রাইস হচ্ছে 135 টাকা। দেখো, আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 215 টাকা আছে এখানে, আর এখানে 135 লেখা আছে। তো মিল্টনের এই যে কতটা কোয়ান্টিটির মধ্যে বিস্কিট ধরবে, এটা বিস্কিটের জন্য নিয়েছি, কতটা ধরবে তোমরা সেটা দেখে বুঝতে পারছো। এবার তোমাদের একটা জিনিস আমি দেখাই এর সাথে সাথে, কোথায় এই কৌটাটা 135 টাকা, আর এটা আমি নিয়েছি মাত্র কিন্তু 75 টাকায়, শুধু 75 টাকায় কিন্তু, ঠিক আছে। তো এটা আর এটা যদি আমি দুটো দিকে ধরি, তাহলে দেখো কতটা কোয়ান্টিটির ডিফারেন্স। তবে এটার দাম বেশি, এটার দাম কম। এই যে ট্যাগ লাগানো আছে মিল্টন, যাই হোক এইটা বেশ সুন্দর লাগছে ডিজাইনটা, তাই নেওয়া হলো। আর এটার জন্য আর কোনো কৌটা নিইনি, কারণ এটা তো অনেকটা দাম পড়ে গেছে, তো তার জন্য ভাবলাম আবার পরে নেওয়া যাবে। বিস্কিটের কৌটাটা এখন খুবই প্রয়োজন। তো দেখো, এটা বেশ ব্লু কালার, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো রেড কালারের বক্স আছে আমাদের 3টে সেট, তো ওটাও আছে, বাট এটা ব্লু, এটা সিঙ্গেল আছে। কেমন লাগছে তোমাদের জানিও। এটা নিয়েছি মুড়ির জন্য, আর আপাতত চানাচুরের জন্য বাড়িতে যে কৌটা আছে সেই কৌটাই রাখবো। কাজু কিশমিশের জন্য কৌটা নেব। হ্যাঁ, কেমন লাগছে এই জিনিসগুলো নেওয়া হলো, হ্যাঁ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস মা নিয়েছে, এটা হচ্ছে কি একটা 2 পিস, তো বেশ কালারটা বেশ সুন্দর, আমারও বেশ ভালো লাগলো। স্লিপলেসই আছে, খুব একটা তোমাদের আমি দেখাতে পারছি না, তবে ডিজাইনটা এরকম, এইটুকু তোমাদের দেখাতে পারছি। তো কি হয়েছে, মিয়ামরে গেছি, বাজার কমপ্লিট করার পর মিয়ামরে গেছি খেতে। এবার মিয়ামরে যাওয়ার পরে ঘটনাটা কি হয়, দুটো ক্রিমি চিকেন রোল নিই, মানে প্রায় তো 9টা বেজেই গেছে, তো আস্তে আস্তে সব কিছু গোছানোর পালা হচ্ছে, মানে গোছানো হচ্ছে। তো সেই সময় আমরা গেছি, তো যাওয়ার পরে দেখছি মানে দুটো ক্রিমি চিকেন রোল নিয়েছি। তো একটা কি করলাম, মানে একটা আমার, এবার হট করে কি হলো, আমার ক্রিমি চিকেন রোলটা পড়েই গেল। তো তারপরে যাই হোক, আমার আর খাওয়া হলো না, আমি আর কিছু খেলাম না, মনটা খারাপ হয়ে গেল বলে। দেখো এই যে দেখো, এই 3টে পেন নিয়েছি, এই পেন তিনটে 10 টাকা, তো তাই 3টেই নিয়েছি। আর এই যে একটা পেন্সিল নিয়েছি, এটার পেছনে ইরেজারও আছে একটু, যাই হোক। তো এটা 5 টাকা নিয়েছি, আর এটা 10 টাকা। আর দুটো ইন্ডিয়ান ম্যাপ নিয়েছি, এটার দাম 10 টাকা, টোটাল 25 টাকার বাজার হয়েছে। দেখো কৌটাগুলোর সাইজ দেওয়া আছে, তো আমরা এখানে যে এটা 2000 সেটা নিয়েছি। কেমন হয়েছে বক্সটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বারবার তোমাদের বলছি। আর আমার তো পছন্দ হয়েছে বেশ, আর তোমরাও চাইলে নিতে পারো, বেশ ভালো এটা মিল্টনের, এটা তো বেশ সুন্দর। ফ্রেশও চেঞ্জ করে নিয়েছি, আর আজকে মা আমার দুজনেরই ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই, আজকে একটু মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, তাও আবার স্পেশালভাবে। কীভাবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তার আগে ভাজতে যাবো ডিম, চলো তোমাদেরও নিয়ে যাই ডিম ভাজা করে। তো আজ আর যেহেতু ভাত খাবো না, ভেবেছি মুড়ি খাবো। না না, ভাত আছে, তবে আজ আর খেতে পারছি না, তরকারিটা ওইদিকে একটু ডাল রান্না হয়েছে তো, আর একটু টকটক হয়ে গেছে, তো তার জন্য চলে আসলাম মুড়ি মাখাতে। তো তার আগে কিন্তু আমি ডিম ভাজা করে নিয়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগে ডিম ভাজা দিয়ে আর মুড়ি মাখা। চলে আসলাম ঝটপট করে ডিম ভাজতে। সব কাজ পারি না, বলতে গেলে সব কাজ করি না, তবে চেষ্টা করছি আস্তে আস্তে একটু একটু সব করার। অনেকে ভাবতেই পারে আমি এই কাজগুলো ভিডিও করার জন্য করি, তাতে আমার কোনো যায় আসে না। প্রথম কথা তো এটাই যে আমি ভিডিও করার জন্য কাজগুলো করি না, কাজগুলো আমায় করতে হয় তাই করি। আর দ্বিতীয় কথা, যদি আমি ভিডিও করার জন্য কাজগুলো করেও থাকি না, কাজগুলো তো হচ্ছে তাই না, করছি তো। আর যেহেতু আমার ডেলি ভ্লগ ভিডিও, তো যেটাই আমি করি না কেন সারাদিনে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি, তো এইগুলো তো আমাকে করতে হবেই। আজকে এমনি নর্মালি সিম্পলভাবে যে ডিমটা ভাজা হয় সেটাই করেছি, পেঁয়াজ লঙ্কাটাও আজকে দিইনি, কারণ মুড়ির সাথে পেঁয়াজ লঙ্কা যেহেতু দেবো তাই আর দিইনি।
এইদিকে দেখো দুটো অলরেডি আমার হয়ে গেছে, আর একটা বাকি আছে। এখন টমেটো, পেঁয়াজ আর লঙ্কা সবই কেটে নিয়েছি, 3টে ডিম ভাজাও হয়ে গেছে প্রায়। আর এইদিকে দেখো নতুন কৌটোতে মুড়িটা রেখেছি, কেমন লাগছে অবশ্যই বলো। তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি, সাথে আছে চানাচুর, বর্ষাকের শাহি আলু ভাজা আর ছোলাও আছে, তবে আজ আর ওগুলো দেবো না, শুধু এই যে চানাচুরটা দেবো, সোনার বাংলা চানাচুর। মুড়ি মাখা তো কমপ্লিট, চলো এবার খাওয়া দাওয়ার পালা, খেয়ে নিই। তোমরা কখনো এরকম ভাবে কি মুড়ি মাখা করে খেয়েছো? অবশ্যই জানিও তো আমায়। আমার কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।